সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন, শেষ কয়েক মাসে যা মেন্টাল টর্চার তারা সহ্য করেছেন, তারপরেও যারা দাঁতে দাঁত চিপে লড়াই করেছেন তাদেরকে স্যালিউট জানাই। আমি গানটা পজ করলাম কারণ বক্তব্য রাখার জন্য। প্রথমত, আগস্টের 14 তারিখ রাত দখল, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে হাইজ্যাক করে নিল একাংশের রাজনৈতিক দল এবং কিছু পত্রপত্রিকা। আমি জানি না এই সমস্ত হেডলাইনগুলো আমাদের টুইটারে আমাদের এক বন্ধু পোস্ট করেছে, আমি সেখান থেকে কালেক্ট করলাম। এই যে হেডলাইনগুলো, এই হেডলাইনগুলো কি ভোলার মতো আপনি বলুন তো? এই যে এই হেডলাইনগুলো, আমি জানি না এটা মিরর ইমেজ দেখাবে কিনা, দেখতে পাচ্ছেন? আজ জেগেছে এই জনতা, মানুষ মানুষের জন্য। ভোটের দিনের এই খেলার দিনের আরজি করে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি, বাঙালির মন বাঙালির প্রাণ, ইস্টবেঙ্গল মোহনবাগানের একসাথে প্রোগ্রাম করার পরের দিন, কাঠগড়ায় রাজ্য, আজ জেগেছে এই জনতা, প্রতিবাদের গর্জনে দখল রাত পথ। আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, বারংবার সাধারণ মানুষের এই প্রতিবাদ বিদ্রোহ আন্দোলনকে, সাধারণ মানুষের এই আমাদের সমাজের যে বিষ, যে বিষাক্ত আমাদের সমাজের দিক, তার বিরুদ্ধে সাধারণ মানুষের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হয়েছিল, সরকার বিরোধী কার্যক্রমে রূপান্তরিত করার চেষ্টা হয়েছিল এবং বাংলাদেশ বানানোর চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গকে। এবং বারংবার বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবেন, স্লোগান উঠেছিল এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। আজ প্রমাণ হচ্ছে এক হয়েছে বাঙাল ঘটি, ভরসা আজও হাওয়াই চটি। আমরা বারংবার বলেছিলাম যে এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা বাতিল হওয়া নিয়ে যে প্রোগ্রামটা হয়েছিল, যেটাকে মিডিয়া বাঙাল ঘটির স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে দেখানোর চেষ্টা করেছিল, যেখান থেকে সরকার বিরোধী মমতা বিরোধী স্লোগান উঠছিল, ওটা আসলে কোনো সরকার বিরোধী সাধারণ মানুষের ডাক ছিল না। ওটা বাম কংগ্রেসের যারা মোহনবাগান সমর্থক, বাম বিজেপির যারা মোহনবাগান সমর্থক, ইস্টবেঙ্গল সমর্থক, তাদের ভিড় ছিল ওখানে। ওরা পলিটিক্যাল ক্যাডার ছিল, বাম বিজেপির লোকজন গাড়ি ভরে ভরে লোক নিয়ে গেছিল, কিন্তু সেদিনকে আমাদের কথা কেউ বিশ্বাস করেননি। আজকে প্রমাণ হলো যে ভয় পেয়েছে হাওয়াই চটি, এই স্লোগান সাধারণ মানুষের স্লোগান ছিল না, কারণ সাধারণ মানুষ এখনো মনে করে ভরসা আজও হাওয়াই চটি। তার পক্ষে তাদের জাজমেন্ট। আর আমি শুধু একটা কথা বলতে চাই, বিজেপিরও আগে বাম, সেই বামেদের ভোট শুনুন। সিতাই তৃণমূল ভোট পেয়েছে 1,65,984, বামেদের ভোট 3,319, 1,65,000, 3,319। তালড্যাংরা তৃণমূল ভোট পেয়েছে 98,926, ধরুন 98,000, বামেদের ভোট 19,000, 98,000, 19,000। হারোয়ায় তো বামেরা লড়েনি, বাদ দিন। মাদারিহাট তৃণমূল ভোট পেয়েছে 79,186, 80,000, বামেদের ভোট 3,400, 81,000, 3,400। নৈহাটি তৃণমূলের ভোট 78,772, ধরুন 78,000, বামেদের ভোট 7,500, 78,000, 7,500, বুঝতে পারছেন? মেদিনীপুর তৃণমূলের ভোট 1,15,104, ধরুন 1,15,000, বামেদের ভোট 11,000, তৃণমূলের 1,15,000, 115,104, আর বামেদের ভোট 118,892, 11,000। আমি কেন বললাম, এই মেদিনীপুর আর নৈহাটি টাউন এলাকা এবং এই এলাকাগুলোতে রাত দখলে বিরাট ভিড় হয়েছিল। এই এলাকাগুলোতে বিরাট যে প্রতিবাদ মিছিলগুলো বেরিয়েছিল তাতে বিরাট ভিড় হয়েছিল। আমরা যে বারংবার বলার চেষ্টা করছি যে এই যে রাত দখল, এটা কোনো সরকার বিরোধী মানুষের আন্দোলন ছিল না। এই রাত দখলটা ছিল সাধারণ মানুষের এই সিস্টেমের বিরুদ্ধে, এই যে ধর্ষণ তন্ত্র, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। কিন্তু কিছু মিডিয়া, কিছু রাজনৈতিক দল, তার মধ্যে সিপিএম, বিজেপি, বাম, অতিবাম, তারা এটাকে তৃণমূল বিরোধী মানুষের আন্দোলন বলে দেখাতে শুরু করলো। তাতে জুনিয়র ডক্টরদের এপিসোড ঢুকলো, যে এপিসোডে সরকারকে চাপে ফেলার সমস্ত রকমের চেষ্টা, লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে, লেখালেখি থেকে শুরু করে, মুখ্যমন্ত্রীর বৈঠক ইত্যাদি ইত্যাদি সবকিছু নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর একটা মেন্টাল টর্চার চালানো হয়েছিল শেষ 3 মাস ধরে। একটা মেন্টাল টর্চার তৃণমূল কংগ্রেস কর্মীরা দাঁতে দাঁত চিপে সহ্য করেছেন শেষ কয়েকটা মাস ধরে। আমি স্যালিউট জানাই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীদের। আমরা যে তৃণমূল কংগ্রেস আইটি সেল বলি, আইটি সেল মানে শুধুমাত্র 35 জনের কমিটি নয়। তৃণমূল কংগ্রেসের আইটি সেল মানে আপনি, আমি, আমরা প্রত্যেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লড়াই করি সোশ্যাল মিডিয়াতে। আপনাদের প্রত্যেকের যে ভূমিকা, ফেক নিউজের বিরুদ্ধে আপনাদের লড়াই, তাকে স্যালিউট জানাই। এই লড়াই যদি আপনারা দিতে না পারতেন, আজকে এই রেজাল্ট হয়তো, মানে এই রেজাল্টে আপনাদের এই লড়াই দেওয়ারও ভূমিকা অনস্বীকার্য, বিরাট ভূমিকা রয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, ক্রমাগত একটা সাধারণ মানুষের আন্দোলন প্রতিবাদকে কিভাবে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়া হলো, এবং কিছু পত্রপত্রিকা, কিছু টেলিভিশন চ্যানেল কিভাবে এই কাজটা সুচতুরভাবে করে গিয়েছেন। এমনভাবে একটা হাওয়া তোলা হয়েছে তৃণমূল শেষ,
যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষ পথে নেমেছিল সেভাবে বোধহয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে পথে নেমেছে। বিজেপি বলার চেষ্টা করলো বাংলাদেশ হবে, বাংলাদেশের মতো মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে হবে। আমরা বলেছিলাম আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না। আজকে রেজাল্টে কি প্রমাণ হচ্ছে? আজকে রেজাল্টে প্রমাণ হচ্ছে সাধারণ মানুষ, এই যে এত ফেক নিউজ, 150 গ্রাম সিমেন্ট কোথা থেকে উদয় হলো, আমি সোমা বলছি, সেই সোমার খোঁজ পাওয়া গেল না। একের পর এক ফেক নিউজ, পেলভিক বোন ভাঙা ছিল, কলার বোন ভাঙা ছিল, যেখানে শরীরের একটা হাড়ও ভাঙা ছিল না। পোস্টমর্টেম ঠিকঠাক হয়নি, অথচ দেখা গেল পোস্টমর্টেমে জুনিয়র ডাক্তারদের সই রয়েছে। একের পর এক মিথ্যাচার। আরজি করে কেন পোস্টমর্টেম হবে, অথচ দেখা গেল আরজি করে পোস্টমর্টেম করতে হবে, এটা জুনিয়র ডাক্তাররাই লিখিতভাবে জানিয়েছিলেন। অর্থাৎ এই যে মিথ্যাচারগুলো শুরুতে চলেছিল এবং এই মিথ্যাচারগুলোর কাউন্টার আমাদের তরফ থেকে ক্রমাগত এলো, সেগুলো কিন্তু সাধারণ মানুষের চোখের সামনে গেল যে দু একটা রাজনৈতিক দল মিলে ক্রমাগত ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করছে, ক্রমাগত মিথ্যাচার করার চেষ্টা করছে। আজকে যে বামেরা এই আন্দোলনটাকে হিসাব মতো নেতৃত্ব দিল, হাইজ্যাক করলো সাধারণ মানুষের হাত থেকে নিয়ে, আজকে সেই বামেদের রেজাল্ট কি? আজকে মেদিনীপুরে টাউন আছে, মেদিনীপুরে শহর, তৃণমূল 1,15,000 আর বামেরা 11,000, 1,15,000, 11,000, মানে 1 লাখেরও যে তৃণমূলের উদ্বৃত্ত ভোট 15,000 আরো, সেই 15,000 ভোটও বামেরা পায়নি। চলে আসুন নৈহাটি, শহর কেন্দ্রিক ভোট, কলকাতার খুব কাছে নৈহাটি, এবং নৈহাটিতেও পৌরসভা এলাকা রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ রয়েছে নৈহাটিতে, যে নৈহাটিতে শহর কেন্দ্রিক ভোট। সেই নৈহাটিতে তৃণমূল একদিকে যখন 78,000 ভোট পাচ্ছে, তখন লেফট রায়ার ভোট পাচ্ছে 7,500, 78,000, 7,500, অর্থাৎ একটা ডিজিট কম। কেন মানুষ বারবার কেন সিপিএম কে রিজেক্ট করছে? কেন বামপন্থীদের বামেদের বারবার রিজেক্ট করছে বাংলার মানুষ? এটা বামেরা বুঝেও বোঝে না। তারা কি, তারা মমতা ব্যানার্জির কোনো খবর দেখলে হাহা মারবে, তারা কুণাল ঘোষের কমেন্ট বক্সে ঢুকবে, দেবাংশুর কমেন্ট বক্সে ঢুকবে, দেবাংশুদের নিয়ে কুণাল ঘোষদের নিয়ে মিম বানাবে, তৃণমূলের আর 5টা নেতাকে নিয়ে মিম বানাবে। মমতা ব্যানার্জির কোনো খবর দেখলে, অভিষেক ব্যানার্জির কোনো খবর দেখলে তাতে হাহা মারবে। আমি এর আগেও বলেছি, এটা আবারও বলছি, সিপিএম শুধু হাহা মারা পার্টি হয়ে গেছে এখন। কিন্তু তফাৎ একটাই, সিপিএম তৃণমূল সংক্রান্ত কোনো পোস্ট দেখলে হাহা মারে, আর পাবলিক ইভিএম মেশিনে কাস্তে হাতুড়িতে হাহা মেরে চলে আসে। তো এই যে কাস্তে হাতুড়িতে পাবলিক হাহা মেরে দেয়, তার রেজাল্ট হচ্ছে এটা। আর বাকি রইল বিজেপি। বিজেপির তো ততই বছর অবস্থা, মানে লাস্ট লোকসভা নির্বাচনে যা ফলাফল করলো। আমি আপনাদের শুধু বলি, সিতাইতে শেষ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল 99,000, সেখান থেকে এবার বিজেপির ভোট হচ্ছে 35,000, 99,000 থেকে 35,000 ডাউন বিজেপি। তালড্যাংরা 2024-এর লোকসভায় বিজেপির ভোট ছিল 82,000, সেখান থেকে বিজেপির ভোট কমে এবার হয়েছে 64,000, আরো কমেছে। হাড়োয়া বিজেপির ভোট ছিল 34,000, এবার বিজেপির ভোট কমে হয়েছে 13,000, 13,500। মাদারিহাট বিজেপির জেতা আসন ছিল, 2016 থেকে বিজেপি জিতছে, আর তৃণমূল মাদারিহাট আসনটা জীবনে জেতেনি। সেই মাদারিহাট বিজেপি পেয়েছিল 79,000 ভোট লাস্ট লোকসভা নির্বাচন, 79,921, মানে ধরুন 80,000। সেই 80,000 থেকে এবার কমে 51,000, মানে হিসাব করতে পারেন প্রায় 30,000 ভোট কমেছে। নৈহাটি বিজেপির ভোট ছিল 59,872, মানে 60,000 ধরুন, সেই 60,000 থেকে এবার কমে হয়েছে 29,000, কমেছে। বাকি রইল মেদিনীপুর, বিজেপির ভোট ছিল 1,07,000, সেখান থেকে বিজেপি কমে হয়েছে 81,000। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তে যারা যারা লিপ্ত হয়েছে, মানুষ তাদের বিরুদ্ধে জবাব দিয়েছে। এক হয়েছে বাঙাল ঘটি, ভরসা আজও হাওয়াই চটি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছে, বিরোধিতা তো বিরোধীরা করবেই, কিন্তু বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে পার্সোনাল অ্যাটাক করা, বেগম বলা, ফুফা বলা, খালা বলা, আর সিপিএম এর এই আরজিকরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা যিনি রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছেন, সেই মহিলাটাকে ক্রমাগত পার্সোনাল অ্যাটাক করা, সবকিছুর জবাব বাংলার মানুষ এই লোকসভা নির্বাচনে দিয়েছে, ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিরোধীদের। এবং আমি আপনাদের বলছি, এই যে বাইপোলের যা রেজাল্ট, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল মিনিমাম 230টা সিট পাবে। আজকের অঙ্ক এই কথা বলছে, 230টা সিট মিনিমাম তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ আরো 5 বছর তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মাটিতে মিনিমাম 2021-এ জিতলে 26 পর্যন্ত। বাম বিজেপিদের কিচ্ছু করার নেই। সিপিএম কোথায়? সিপিএম আছে টিভিতে, সিপিএম আছে ফেসবুকে, দেবাংশুর কমেন্ট বক্সে, দেবাংশুর ফেসবুক লাইভে। এখানেও দেখবেন যে কয়েকজন হাহা মেরে যাবে বিজেপি বা সিপিএম, এরা এই কাজই করে। এরা হাহা মারে আর পাবলিক এদের মারে। হ্যাঁ, কি মারে কোথায় মারে আমি আর বলছি না, এরা হাহা মারে, পাবলিক এদের মারে। পাবলিক ইভিএমও গিয়ে হাহা মেরে আসে কাস্তে হাতুড়ির মধ্যে, আর বিজেপিকে তো অ্যাংরি রিয়াকশন মেরে এসছে পাবলিক। বুঝতেই পারছেন রেজাল্ট। তো স্বাভাবিকভাবে সব দিক থেকে আজকে যে ফলাফলটা হয়েছে, এটা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, একের পর এক প্রকল্পের জয়, বাংলার মানুষের যে পরিবর্তন চোখে দেখা, যে পরিবর্তন 2011-র আগে যারা বামফ্রন্টের আমলে স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, যারা বামফ্রন্টের আমলে রাজ্যটার শিক্ষা ব্যবস্থাকে দেখেছে, যারা শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে গেল বলে চিৎকার করছেন, আর আজকে যারা তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থা দেখছেন, তারা বুঝতে পারছেন ডিফারেন্স কতটা। আমরা সিপিএম এর সময় পড়েছি সাইকেল বাবাকে কিনে দিতে হয়েছে,
মমতা ব্যানার্জির সময় আমার ভাই বোনেরা স্কুলে পড়েছে, সাইকেল মমতা ব্যানার্জি দিয়েছে। আমরা সিপিএম এর সময় স্কুলে পড়েছি, স্কুল ড্রেস আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছে। আজকে মমতা ব্যানার্জির সময় আমার ভাই বোনেরা যখন স্কুলে পড়ে, পড়াশোনা করে উঠেছে, তারা কিন্তু স্কুল ড্রেসটা সরকারের থেকে পেয়েছে। আমাদের সময় সিপিএম এর সময় মিড ডে মিল স্কুলে খিচুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত, আর আজকে স্কুলে মাংস, ডিম ইত্যাদি পাওয়া যাচ্ছে, সোয়াবিন ইত্যাদি পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জির সময়, সিপিএম এর সময় আমরা যারা স্কুলে পড়েছি বন্ধুরা মনে আছে, টেস্ট পেপার কখনো সরকার আমাদেরকে সরকার দিয়েছে, স্কুল দিয়েছে? এবিটি এর টেস্ট পেপার বা ডাব্লিউবিটি এর টেস্ট পেপার যেটাই করে থাকুন না কেন, ডাব্লিউবিটি তো তখন ছিল না সিপিএম এর সময়, শুধু এবিটি ছিল। আমরা নিজেরা কিনে পড়াশোনা করেছি। আর আজকে মমতা ব্যানার্জির সময় টেস্ট পেপারও সরকার দিচ্ছে। একের পর এক পরিবর্তন। এই যে এটা শুধু শিক্ষা দপ্তরের পরিবর্তন, তারপরে কন্যাশ্রীর মতো প্রকল্প, শিক্ষাশ্রীর মতো প্রকল্প, যেগুলো শিক্ষা ব্যবস্থায় সাধারণ ছেলে মেয়েদের ইন্টারেস্ট আরো বাড়িয়েছে। আজকে আমাকে আমার বাবাকে সাইকেল কিনে দিয়েছে আমার বাবা লেটে, তাই আমি ক্লাস 9 থেকে স্কুলে সাইকেল নিয়ে যাই, 9, 10, 11, 12, 5 থেকে ক্লাস 9 পর্যন্ত আমি রিক্সা করে স্কুলে যেতাম। আমার বাবা সাইকেল কিনে দিতে পারেনি, তাই স্কুলে যাওয়া হয়নি। প্রথম আমাকে সাইকেল, আমার বাবাও বলা ভুল হবে, আমার পৈতের সময় আমাকে আমার ছোট কাকা আমার সাইকেল কিনে দেয়, পৈতের সময় আমাকে গিফট করে, মানে আমার বাড়ি থেকে আমাকে বাবা বা কাকারা দিয়েছিল। তো সেই যে আমার ছোট কাকা সাইকেল গিফট করে আমার পৈতের সময়, ক্লাস 9-এ যখন পড়ি, তো সেই ক্লাস 9 থেকে আমি স্কুলে সাইকেল নিয়ে যাওয়া শুরু করি। কেন? আমার বাবা মা আমায় কিনে দেয়নি সাইকেল, কিন্তু দিদির আমলে যারা পড়ছেন ক্লাস 7-8 সাইকেল পেয়ে যাচ্ছেন, আর সেই সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে, তাদের বাবা মায়ের ভরসা করতে হচ্ছে না, স্কুল ড্রেস বাবা মায়ের ভরসা করতে হচ্ছে না, মিড ডে মিল বাবা মায়ের ভরসা করতে হচ্ছে না। তো এই যে সব জায়গা থেকে শুধু শিক্ষা দপ্তরের পরিবর্তন, যে দপ্তরকে বলা হচ্ছে, তারপরে হলো স্বাস্থ্য দপ্তর। একটা সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে বলে, একটা সন্দীপ ঘোষ দুর্নীতি করেছে বলে কি গোটা স্বাস্থ্য দপ্তর ডুবে গেছে? এই যে সাধারণ মানুষ আজকে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে এত ট্রিটমেন্ট পাচ্ছে, এটা স্বাস্থ্য দপ্তরের উন্নয়ন না হলে হয়? আগে সরকারি হাসপাতালে কুকুর ছাগল, আমি তো বলি বারবার, আমি যখন জন্মাই এক সরকারি হাসপাতালে, আমার হরলিক্সের কৌটোটা কুত্তা মুখে করে নিয়ে চলে গেছিল, কপাল ভালো আমাকে নিয়ে যায়নি। সেই সরকারি হাসপাতাল সিপিএম এর সময়কার। আর আজকে তৃণমূলের সময় সরকারি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ সরকারি হাসপাতালে যায়। আজকে মানুষ কোথাও ভর্তি হবে না হলে খোঁজে পিজি, এনআরএস, মেডিকেল, মানুষের ভরসা আজকে সরকারি হাসপাতালগুলোর প্রতি। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাতেও গভর্নমেন্ট মানুষের আশা জিতেছে, ভরসা জিতেছে। আর এই রেজাল্টের মানে হচ্ছে মানুষের ভরসা আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, ওই হাওয়াই ছুটি পড়া মেয়েটার প্রতি। আর ওই মেয়েটাকে যতবার যে আক্রমণ করতে গেছে, আমি আবার বলছি, মমতা ব্যানার্জির গায়ে যতবার কালি লেপার চেষ্টা হয়েছে, এই যে নাটক, জুনিয়র ডাক্তাররা ডাক দিয়েছে, মানুষ ঘরের লাইট নিভিয়ে দিচ্ছে। একটা টিভি চ্যানেল, আমার মনে আছে সেদিনকে দেখাচ্ছে, তাদের স্টুডিওর বাইরে সব বাড়িতে নাকি লাইট নিভে যাচ্ছে, অথচ আমি আমার বাড়ির ছাদে উঠে দেখছি আশেপাশের কোনো বাড়ির লাইট নেবেনি। ওই 2-4টে বাড়িতে নাকি লাইট নিবেছে, সেটা দেখিয়ে তারা বলছে দেখো মানুষের কত ক্ষোভ। সরকারের ইয়ে চলছে কলকাতাতে পুজো কার্নিভেল, তার উল্টো দিকে হচ্ছে দ্রোহের কার্নিভেল। সেই দ্রোহের কার্নিভেলে গোটা সিপিএম এর কমরেডরা গিয়ে ভিড় জমিয়েছিল। মিডিয়া কি দেখাচ্ছে? দ্রোহের কার্নিভেলে মানুষের ভিড়। তাহলে কি সাধারণ মানুষ সরকারের কার্নিভেল রিজেক্ট করলো? অর্থাৎ যাই হয়েছে সেটা সিপিএম এর কমরেডরা যে করছে, সেটাকে অগ্রাহ্য করে সরকারের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে। এই ব্যাপারটাকে চালানোর চেষ্টা হয়েছিল। মানুষ একমাত্র পথে নেমেছিল 14ই আগস্ট, সেটাও সরকারের বিরুদ্ধে ছিল না, ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে ছিল। তারপরে যতগুলো প্রোগ্রাম, দ্রোহের কার্নিভেল, দ্রোহের এই, দ্রোহের ওই, দ্রোহের ছাতা, দ্রোহের মাথা, দ্রোহের ব্যাঙাচি, সব করেছে কমরেডরা। তাতে বিজেপির প্রত্যক্ষ মদত ছিল। আর সেটাকে নিয়ে বারবার সরকারের বিরুদ্ধে যারা রাত দখল করেছিল, সেই মা বোনেরাই তৃণমূল কংগ্রেসের ইভিএম মেশিনটাও দখল করে নিয়েছে। আর সেই সাধারণ মানুষের, সেই সাধারণ মা বোনেদের মন দখল করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবে খেলা আবার হলো, বাংলা খেললো, এবং খেলা হবে, খেলতে হবে, আর খেলতে হবে বলেই 6ও মারতে হবে। তাই বাঙালি 6 মেরেছে। 6-0 বিরোধীদের বাংলার মানুষ হারিয়েছে। 6-0 বাংলা তার মেয়েকে জিতিয়েছে। সেই জন্য আমি হাত জোর করে নতমস্তকে, আমি বাংলার সাধারণ মানুষকে হাত জোর করে নতমস্তকে আরও একবার প্রণাম জানাতে চাই। সেই সাধারণ মানুষকে যারা বারংবার সব কিছুর পরেও, এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত কুচ্চা, এত অপপ্রচার দেখার পরেও যে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেন, যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেন, মিডিয়ার বিকিয়ে যাওয়া বিকৃত এবং বিকৃত, কয় রিফলা এবং কয় রফলা হস্যই, এই বিকৃত এবং বিকৃত মিডিয়া এবং পত্রপত্রিকার অপপ্রচার সত্ত্বেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে করেছেন, আমি নতমস্তকে সেই বাংলার মানুষকে প্রণাম জানাচ্ছি। সেই নতমস্তকে বাংলার মানুষকে ভালোবাসা, সেই নতমস্তকে বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তৃণমূল কংগ্রেসের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, সোশ্যাল মিডিয়ার কর্মী হিসাবে। এবং আরেকটা প্রণাম আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীদের, তাদের লড়াই কোনোদিন আমরা ভুলবো না। যে লড়াইটা তারা ওই আগস্ট মাস থেকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর জুড়ে তারা দিয়েছেন, যে কারণে আজকে মানুষ সচেতন হয়েছেন। ফলে জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন হয়েছে। আমি আরও একবার প্রত্যেককে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।
এবং এই সব কিছুর বিরুদ্ধে আবার দেখবেন আজকে ভোট মিটে গেল তো, আজকে কিছুক্ষণ দেখবেন টেলিভিশন চ্যানেলে 1-2 দিন ধরে আলোচনা চলছে তৃণমূল জিতেছে, আবার কাল পরশু থেকে তৃণমূলকে গালাগাল করা শুরু হবে এবং তৃণমূল কর্মীরা আবার চুপ করে যাবে। তৃণমূল কর্মীদের কাজ হচ্ছে ভোটের সময় নিজেদের কাজটা করা, মানুষের কাছে যাওয়া, জনসংযোগ করা। তৃণমূল কর্মীরা গালাগালি খায়, চুপ থাকে। এই যে মিডিয়া গালাগাল করবে, বাসে ট্রামে সিপিএম এর লোকেরা গালাগাল করবে, তৃণমূলের লোকেরা কিন্তু চুপ থাকে, কোনো কথা বলে না, সাইলেন্ট। আপনি দেখবেন আপনি একটা বাসে যাচ্ছেন, বাসে 4টে লোক খুব চেঁচামেচি করছে তৃণমূলের বিরুদ্ধে, শুনে আপনার মনে হবে তাহলে তো তৃণমূলের বিরুদ্ধে হেভি আবহাওয়া। কিন্তু আপনি দেখেন না যে 4 জন চুপ আছে, কিন্তু 50 জন মানুষ, তারা 4 জন মানুষ কথা বলছে, বকবক করছে, কিন্তু 50 জন মানুষ তারা কিন্তু চুপ। এই 50 জন মানুষ কারা? এরাই হচ্ছে সেই মানুষ যারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি উপর করে দেয়। তাই সেই সমস্ত সাধারণ মানুষকে চুপচাপ বিপ্লব করা, নিঃশব্দ বিপ্লব করা মানুষকে আমার প্রণাম, নৈহাটির মানুষকে আমার প্রণাম, তালড্যাংরার মানুষকে, হাড়োয়ার মানুষকে, সিতাইয়ের মানুষকে, মেদিনীপুরের মানুষকে, মাদারিহাটের মানুষকে আমার প্রণাম। খুব ভালো থাকবেন। লড়ছে দিদি সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারের ঠাই হবে না এই আমাদের বড়াই। সত্যি এই জিনিস মিলিয়ে দেওয়ার জন্য আরো একবার ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ। তাহলে এক হয়েছে বাঙাল ঘটি, ভরসা আজও হাওয়াই চটি। জয় বাংলা।